বলে না ভিখারির কথা। তাই ভিখারিকে দৈব বাড়িতে গোবিন্দ ডেকে বলছে, ভিখারি একবার তাকিয়ে দাও, অধিক বেলা হয়ে যাবে। মন্দিরে তোর গোবিন্দ ক্ষুধায় বড় কষ্ট পায়। তাহলে না একটি টাকা হাতে পেয়ে গোবিন্দকে ভুলে গেছিস। ও ভিখারি, অথচ অনাথের মুখ ওই টাকাটা নদীর জলে ভেসেছে। একবার ফিরে আয় ভিখারি, ফিরে আয়। তাই তো তুমি আমার কাছে এসেছিলে, তো হাত পেতে ভিক্ষা চেয়েছি, আর আমি তোমাকে একটি টাকা দান করেছিলাম আর বলেছিলাম একটি টাকার উপরে ভিত্তি করে গাড়ি করতে পারবে, বাড়ি করতে পারবে, একদিন তুমি আমার মতো জমিদার হতে পারবে। বলো, জমিদার লালা বাবুর কাছ থেকে হাত পেতে গেল, দান গ্রহণ করলে, আর কিছু দূর যেতে না যেতে গেল নদীর জল তুচ্ছ মনে করে ফেলেছে।
তুমি বলেছ আমি ধনার্থে এই অর্থ কখনো গোবিন্দকে মিলিয়ে দিতে পারবো না। এই অর্থকে কোনোদিন গোবিন্দকে মিলিয়ে দিতে পারবে না। তাহলে বলতে পারো আমি কেন সারা জীবন অর্থের পিছনে মরেছি, কারোর মতো ছুটেছি? আমি তোমাকে 1টি টাকা দান করেছি। এই 1টি টাকার উপর ভিত্তি করে তুমি গাড়ি বাড়ি জমিদারি সবকিছু একদিন করতে পারো। তবু তুমি আমার এই টাকাটা তুচ্ছ মনে করে নদীর জলে ফেলে দিয়েছো। বলতে পারো তুমি এই জগতে কোন পরম অর্থের সন্ধান পেয়েছো? কোন পরম অর্থের সন্ধান পেয়ে আমার টাকাটা তুচ্ছ মনে করে নদীর জলে ফেলে দিলে? বেকারি এই অর্থ কোনোদিনই গোবিন্দকে মিলিয়ে দিতে পারবে না। এই অর্থ কোনোদিন গোবিন্দকে মেলাতে পারবে না। অর্থটাকে গোবিন্দের দেখা পাওয়া যায় না বাবু। শুধু ধরনের তাকে একই ধনী পাওয়া যায় না বাবু। বাবু তাই তো আমি বলেছি বলে শুধু শুধু ধনে থাকে হরে কৃষ্ণ
ভিখারি। তুমি পার্থিব ধনের কাঙাল, কিন্তু তুমি তো জগতে কৃষ্ণ ধনে ধনী। তাই তুমি দাঁড়াও, আমি তোমাকে একটা প্রণাম করবো কেন জানো? তোমাকে প্রণাম করে তোমার চরণে তুলে অঙ্গে দেখে দেখি আমিও যদি তোমার মতো কৃষ্ণ ধনে ধনী হতে পারি। তোমার চরণে ধরে পেলাম, আরেকটি কাজ করবে। তোমার পক্ষে আমি একটু পক্ষ মিলাতে দেবে। তোমার পক্ষে কেন পক্ষ মিলাবো জানো? তোমার হৃদয় আছে কৃষ্ণ ভক্তি, তোমার হৃদয় আছে কৃষ্ণ প্রেম। শুনেছি পরশ পাথরের স্পর্শে লোহা স্বপ্ন হয়, ভক্ত অঙ্গ পরশিলে নাকি দেহ সরস হয়। আমি তোমার মতো পরশ পাথরের স্পর্শে দেখি শোনা হতে পারি কিনা একটু আমার অঙ্গ না, কেমন কৃষ্ণের অঙ্গ। ওই কৃষ্ণের অঙ্গ কৃষ্ণ দানে করেছে। আমি রাজকুমার কে বলো? এই তো আসলে অর্থ সম্পদ, বিষয় বাড়ি, টাকা করি কিছুই আপনার সঙ্গে নাই। জামালের বেলায় সুন্দরিক্ত হস্তে শ্মশানের সীমান্ত দিয়ে একা একা চলে যেতে হবে বাবু। সবই কিছু পিছনে পড়ে থাকবে, একমাত্র সঙ্গে যাবে কি জানেন বাবু? একমাত্র সঙ্গে যাবে এই মধুমাটা করিনা। এই হরিনামের সাথে সাথে ভক্তের সম্পদ, আর কিছু থাকবে না বাবু, আর কিছু সঙ্গে যাবে না। এবার আমি আসি, এসো ভিতরে। এবার আমি আসি। আচ্ছা লালা বাবা মা, ভিতারিকে বিদায় দিয়ে মনে মনে চিন্তা করেছি, সারা জীবন জমিদারি হিসাব করল, জীবনের হিসাব তো কোনোদিন করি নাই। জীবনের হিসাব তো কোনোদিন করিনি, আজ জীবনের হিসাব করবো। লালা বাবার জমিদারি হিসাব রেখে দিয়ে জীবনের খাতার পাতা মেলে দেখতে পাই, জীবন খাতার পাতায় যে অঙ্কগুলো লিখেছিল সব মিলাতে পারছি না। লালা বাবু আমার জমিদারি হিসাব
ভাবতে লালা বাবু আমার মহলে গিয়ে যখন শয়ন কক্ষে প্রবেশ করেছে, প্রবেশ করে দেখতে পায় দাসীদার বিছানায় ঘুমিয়ে আছে। মহা দর্শন করে ভদ্রের মতো জ্বলে উঠেছে। লালা বাবু দাসীর চুরির মুষ্টি ধরে বলছে, দাসী! তোর এত বড় সাহস, সামান্য দাসী হয়ে তুই আমার বিছানায়, লালা বাবু জমিদারের বিছানায় ঘুমিয়েছিস, বল কেন? দাসী ডেকে বলছে, বাবু সারা জীবন বিছানা ঝাড় দিয়েছি, জানি না তো এই বিছানায় ঘুমাতে কত সুখ কত শান্তি, তাই আজ ঝাড় দিতে এসে ভাবলাম অন্তত 5টা মিনিট বাবুর বিছানায় ঘুমিয়ে দেখি, কত সুখ কত শান্তি মেলে। এই 5 মিনিট ঘুমিয়েছি। জমিদার লালা বাবু ডেকে বলছে, বাহ, তোর সাহসের তারিফ করতে হয়। লালা বাবুর বিছানায় ঘুমিয়ে বলছিস 5 মিনিট ঘুমিয়েছিস? 5 মিনিট আমার বিছানায় ঘুমিয়েছিস, তাই তোকে 25টি বেতের আঘাত নিতে হবে। ঘাতককে ডেকে বলেছে, ঘাতক এই দাসীকে 25টি আঘাত করবে। 3টি আঘাত করবে আমার সম্মুখে রেখে, আর বাকি আঘাতগুলো করবে মহলের বাইরে নিয়ে। এবার ঘাতক কি করছে? দাসীকে আঘাত করছে। 1, 2, 3। যখন আঘাত করেছে, প্রথম আঘাতে উচ্চ স্বরে হাউমাউ করে কেঁদে উঠেছে, দ্বিতীয় আঘাতে হেসেছে, তৃতীয় আঘাতে আবার দাসী কেঁদেছে। এবার লালা বাবু মনে মনে চিন্তা করেছে, জমিদার আমার ছোট্ট মামনি, আমার বড়কমণি 55টি টাকা তুলে দিয়েছে। এটা টাকা নয়, আশীর্বাদ শুধু বড়রা করতে পারে না, ছোটরাও করতে পারে। এটা আমি আশীর্বাদ মনে করে শিরে ধারণ করছি। আর পরম করুণা আমার কাছে প্রার্থনা করি, পরম করুণা আমার জন্য দীর্ঘ জীবন দেয়, সুস্থ রাখে, ভালো রাখে, ও যেন একজন কৃষ্ণ ভক্ত হতে পারে। আমি এটাই আমার গোবিন্দের কাছে প্রার্থনা করি। লালা বাবু ডেকে বলেছে, প্রথম আঘাতে কেন কেঁদেছিস? ডেকে বলছে, বাবু ঘাতক যখন আমাকে আঘাত করেছে, বেতের আঘাত, আমার বড্ড লেগেছে, আমি বড্ড ব্যথা পেয়েছি, তাই আমি কেঁদেছি। দ্বিতীয় আঘাতে না কেঁদে কেন হাসি? বল, কেন হাসবি? ডেকে বলছে, বাবু যখন আমাকে দ্বিতীয় আঘাতটা করেছে, আমি কেন হেসেছি? আমি মনে মনে ভেবেছি, গোবিন্দ আমি শুনেছি বিশ্ব জগৎ সংসারে যা কিছু আছে সব নাকি তোমার। আমরা মিছে শুধু আমার আমার করে, বিশ্ব জগৎ সংসারে যা কিছু আছে সবই যদি তোমার হয়, যে বিছানাটা বাবু বাবুর বলে দাবি করছে, বিছানাটাও তো তোমার। আমি 5 মিনিট ঘুমিয়েছি বলে 25টি বেতের আঘাত করেছে বাবু, অনুমতি দিয়েছে। আর আমার বাবু সারা জীবন এই বিছানায় ঘুমিয়ে এসেছে। এই বেরো, এখান থেকে শুয়ে বসো, সব এখান থেকে শুয়ে বসো। আমি মনে মনে চিন্তা করেছি, আমি 5 মিনিট ঘুমিয়েছি বলে বাবু আমাকে 25টি বেতের আঘাতের অনুমতি দিয়েছে। আর আমার বাবু সারা জীবন এই বিছানায় ঘুমিয়ে এসেছে, না জানি আমার গোবিন্দ বাবুর জন্য কতগুলি বেতের আঘাত জমা রেখেছে তার খাতা। আমার তৃতীয় আঘাতে কেন কেঁদেছি? কেঁদে কেঁদে গোবিন্দকে বলেছি, গোবিন্দ বাবু আমার মনে, আমি তার চাকর, বাবু আমাকে আশ্রয় দিয়েছে, আমি বস্ত্র দিয়েছে, অন্ন দিয়েছে। বাবু তো জানে না বেতের আঘাতের কি যন্ত্রণা।
তাই গোবিন্দকে বলেছি, গোবিন্দ আমার বাবুর জন্য যতগুলি বেঁধে লাগাম তোমার খাতায় লিখেছ, আমার বাবুকে না দিয়ে সব তুমি আমাকে দেও দয়ালু হয়ে। বাবু আমার অন্নদাতা, আমি তৃতীয় আঘাতে বাড়াই বলে কেঁদেছি। লালা বাবু ডেকে বলছে, দাসী একটিবার তুই আমাকে ক্ষমা করে দেবে। এই জগতের কাজটা কি করে জানিস? সন্তান যদি কোনো অপরাধ করে, মাতা পিতা একমাত্র সন্তানের জন্য যার কাছে অপরাধ করে সন্তান তার কাছে ক্ষমা ভিক্ষা চায়। দাসী তুই আমার মায়ের মতো একটা কর্ম করেছিস, আমারও হয়ে তুই গোবিন্দের কাছে ক্ষমা চেয়েছিস। লালা বাবু ডেকে বলছো, মা মা তুই হতভাগা সন্তান, তোকে কথা দিচ্ছে যে বিছানায় ঘুমিয়েছিস বলে 25 থেকে 13 ঘাটের অনুমতি দিয়েছি, কথা দিচ্ছি আজ থেকে তোর বাবু এই বিছানায় আর ঘুমাবে না। মা ওই বিছানায় আর ঘুমাবে না, আজ থেকে লালা বাবুর বিছানা হবে মাটির বিছানা। জীবনে এমন একদিন আসবে মা, যেদিন 3.5 হাত মাটির ঘরে অন্ধকারে একাকে থাকতে হবে। সেদিন কেউ সঙ্গে থাকবে না, ওই 3.5 হাত মাটির ঘরে থাকবে না বিছানা, থাকবে না পালঙ্ক, থাকবে না আলো, থাকবে না পুত্র, থাকবে না কন্যা। তাই আমার আগে থেকে তোর বাবু অভ্যাস করুক মাটিতে ঘুমানো। দাসী ডেকে বলছে, বাবু তুমি কি বলছো? আমি অপরাধ করেছি, তোমার বিছানায় ঘুমিয়ে ডেকে বলে না অপরাধী আমি অহংকারে মেতে তোকে আঘাত করা হয়েছে, তাহলে তোর বাবুকে তুই ক্ষমা করে দিস। এবার তুই আর বাবু দাসীকে বিদায় দিয়ে লালা বাবু আসলে কাঁদে, একবার ভিখারির কথা ভাবে, একবার নতুন কন্যা, আরেকবার দাসীর কথা ভেবে ভেবে নয়ন জলে ভেসে যায়। ওদিকে লালা বাবুর একটি মাত্র মেয়ে, নাম তার সুমতি। আজ সুমতি লালা বাবুর কাছে গিয়ে লালা বাবুকে ডেকে ডেকে বলছে, বাবা বাবা, আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি, কোথাও তোমাকে পেলাম না।
সেদিকে তাকায়, সেদিকে তাকে প্রকৃতিও যেন হাত চালিয়ে দিয়ে ডেকে বলে, রানা বাবু তোমার যে বেলা চলে যায়, তুইও বললি তোর বেলা চলে যায় সুমতি। আর আমি বলবো না মা, আমার বেলা চলে যায়। সুমতি, তুই বলছিস দিনের বেলার কথা, যে বাবা স্নান
কৃষ্ণ প্রতিবার করে সংসারে আইল মিছে মায়ের তত্ত্ব হয়ে বৃক্ষ সম চলে যাবেন। আমার যে এক এক করে জীবনের বেলা হয়ে যাচ্ছে ওরে আমার দিদি গেল গেল রে, রামা। ওরে রামা, গেল গেল রে, রামা। ও রামা,
ভাগবতী আসলে একটা নিয়ম আছে, তবে উদ্বোস করলেন